আসসালামু আলাইকুম। ব্রণ কি? বয়ঃসন্ধিকালে ছেলে বা মেয়ে বা উভয়েরই মুখে, ঘাড়ে, পিঠে ছোট ছোট গোটা হয়, যা দেখতে কিছুটা লাল। কখনো কখনো এগুলি পেকে যায়। একটা পর্যায়ে এগুলিতে বিভিন্ন স্পট পড়ে, কালো কালো ছোপ ছোপ দাগ পড়ে, যা দেখতে বিশ্রী লাগে। এটি কাদের হয়? যারা বয়ঃসন্ধিকালে অবস্থান করে, যাদের ফেসটি খুবই অয়েলি, তৈলাক্ত ফেস, তাদের বেশি হয়ে থাকে। কেন হয়? এর বেশ কিছু কারণ আছে। যেমন, ত্বকে সেবরিক গ্ল্যান্ড নামে একটি গ্রন্থি আছে, যার কাজ সেবাম বা তৈল নিঃসরণ করা। যখন বেশি পরিমাণ তৈল নিঃসরণ হয়, তখন সেবাম নিঃসরণের যে পথ বা রাস্তা, অর্থাৎ লোমকূপ, এটি বন্ধ হয়ে যায়। এটি যখন ব্লক হয়ে যায়, তখন ওখানে ইনফেকশন হয়, যার ফলে ব্রণ বা একনি সৃষ্টি হয়। কখনো কখনো যদি লোমকূপ বন্ধ হয়ে যায় ত্বকের মৃতকোষের দ্বারা, সেই ক্ষেত্রেও ব্রণ হতে পারে। কিউটি ব্যাকটেরিয়াম একনি নামে একটি ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে ব্রণ হয়ে থাকে। বয়ঃসন্ধিকালে অ্যান্ড্রোজেন নামে একটি হরমোনের পরিমাণ বেড়ে যায়, যার ফলে সেবাম বা তৈল নিঃসরণ বেশি হয়। এ কারণে ব্রণ হয়ে থাকে। জেনেটিক কারণেও ব্রণ হতে পারে। কিছু কিছু ঔষধ, কর্টিকোস্টেরয়েড, অ্যান্ড্রোজেন ও লিথিয়াম, এগুলির কারণেও ব্রণ হতে পারে। জীবনযাত্রার প্রভাব: অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান না করা এবং ত্বকের সঠিক যত্ন না নিলেও ব্রণ হয়ে থাকে। অনেক সময় যারা খুবই স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশনে ভুগেন, তাদের ব্রণ বেশি হয়ে থাকে। করণীয় কি? এক্ষেত্রে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং স্বাস্থ্যকর জীবনযাপন করা। চিকিৎসা: হোমিওপ্যাথিতে এর ভালো চিকিৎসা আছে। যদি বয়ঃসন্ধিকালে হরমোনের পরিবর্তনের জন্য ব্রণ হয়ে থাকে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফস নামে একটি মেডিসিন আছে, এটি খুব ভালো কাজ করে। সাথে এনিমিক থাকতে পারে ছেলে বা মেয়ে, অর্থাৎ রক্ত শূন্যতায় ভুগতে পারে। কারো যদি অতিরিক্ত কসমেটিক ব্যবহারের ফলে ব্রণ হয়ে থাকে, সেক্ষেত্রে ববিস্টা নামে একটি মেডিসিন আছে, এটি সুন্দর কাজ করে থাকে। কখনো কখনো দেখা যায় যে মাসিকের ঠিক পূর্বে হরমোনের যেহেতু পরিবর্তন হয়, সেক্ষেত্রে ব্রণ হতে পারে। এক্ষেত্রে ডালকামারা মেডিসিনটি খুব সুন্দর কাজ করে। মাসিক চলাকালীনও হরমোনের পরিবর্তন হয়, এক্ষেত্রে সরিনাম এবং স্যাঙ্গুইনেরিয়া ক্যান দুটি মেডিসিন আছে। যে মেডিসিনের লক্ষণের সাথে মিল হবে, সেই মেডিসিনটি দেওয়া হয়। ভ্যাকসিন প্রয়োগ করার ফলে যদি ব্রণ হয়, থুজা মেডিসিনটি ব্যবহৃত হয়। ব্রণে যখন পুঁজ জমে, সেক্ষেত্রে হিপারসাল মেডিসিন ব্যবহৃত হয়। যদি কোনো মেডিসিন এর লক্ষণের সাথে না মিলে, সেক্ষেত্রে অ্যাস্টেরিয়া রোগ মেডিসিন দেওয়া প্রথমে চেষ্টা করা যেতে পারে। এটি দিয়ে যদি ভালো না হয়, তাহলে কেলিব্রোম মেডিসিনটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও যখন ওয়েল সিলেক্টেড মেডিসিন, অর্থাৎ সঠিক নির্বাচিত মেডিসিন কাজ না করে, তার অপূর্ণ কাজ করার জন্য সালফার মেডিসিনটি ব্যবহৃত হয়। ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।